আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অর্ডার কিভাবে ক্যান্সেল করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। এখানে প্রথমেই ডিসপ্যাচ ওপেন করার পর আপনারা এখানে অর্ডার ইস্যুতে ক্লিক করবেন। এরপর কাস্টমারের কি সমস্যা সেটা এখানে মেসেজের মধ্যে লিখে দিবেন। আমি এখানে লিখে দিব কাস্টমারের মোবাইল বন্ধ। এরপর দেখেন তরিকুল নামে একজন ডিসপ্যাচ এজেন্ট আমার চ্যাটটা রিসিভ করে এখন উনি রিপ্লাই দিবেন। উনি আমাকে বলতেছেন যত দ্রুত সম্ভব উনি বিষয়টি সমাধান করার চেষ্টা করবেন। এখানে প্রথমেই উনি কাস্টমারকে কল দিবেন। যদি উনি কল করে কাস্টমারকে না পায় তখন কোনো একটা ব্যবস্থা নেবেন। এখানে দেখেন উনি কল করে কাস্টমারকে পায় নাই, তাই উনি আমাকে বলতেছে কাস্টমারের বাড়ির নাম্বার সম্বলিত একটি ছবি শেয়ার করা। এখানে দেখেন ইন্টারনেট স্লো থাকার কারণে ছবিটা আপলোড হতে দেরি হয়, যার ফলে উনি আমাকে মেসেজ দেন ছবি দেওয়ার জন্য, কিন্তু একটু দেরি হওয়ার কারণে উনি চ্যাট অফ করে দেয়। এখানে আমি ওনাকে কোনো রেটিং দিইনি। আমি যদি চাইতাম ওনাকে রেটিং দিতে পারতাম, আমি কোনো রেটিং ওনাকে প্রদান করিনি। এরপর আমি আবার ফিরে আসি। ফিরে এসে আবার নতুনভাবে অন্য একজন ডিসপ্যাচ এজেন্টের সাথে চ্যাট ওপেন করি এবং বলি কাস্টমারের মোবাইল বন্ধ। এরপর অন্য একজন ডিসপ্যাচ এজেন্ট চ্যাট ওপেন করে এবং আমার সাথে যোগাযোগ করে। বিষয়টা নিয়ে উনি কাস্টমারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু উনিও কাস্টমারের ফোন বন্ধ পান। এরপরে উনি আমাকে কাস্টমারের লোকেশনের একটা ছবি দিতে বলে। আমি ওই প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের যে ছবিটি আছে ওইখানে, যেহেতু ওইখানে কাছাকাছি লোকেশনে কোনো ডিটেলস অ্যাড্রেস ছিল না আশপাশের বিল্ডিংয়ের বা কোনো ব্যানারে, তাই আমি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় সম্বলিত যে ব্যানারটি ছিল ওইটার ছবিটা তুলে দিই। এরপরে দেখেন উনি অর্ডারটা ক্যান্সেল করে দেয়। ক্যান্সেল করে দেওয়ার পরে আমাকে কোনোভাবে সহযোগিতা করতে পারবে নাকি জিজ্ঞাসা করে। আমি বলি ওনাদেরকে যদি সম্ভব হয় ডেলিভারি চার্জ বাড়িয়ে দিন, যদিও ওনারা কিছু করতে পারবে না, তাও আমি এমনিতেই মেসেজটা ওনাদেরকে দিলাম। এরপর আমি ওনাকে 5 স্টার রেটিং দিয়ে দিই। এরপর এখানে দেখেন রিটার্ন দ্য অর্ডার টু দ্য ভেন্ডর, অর্থাৎ আমাকে ভেন্ডরের লোকেশন, অর্থাৎ যেখান থেকে আমি অর্ডারটা পিক আপ করি ওইখানে আমাকে গিয়ে আবার অর্ডারটা দিয়ে আসতে হবে, অর্থাৎ খাবারটি আমাকে আবার ওইখানে প্রবর্তক মোড়ে গিয়ে দিয়ে আসতে হবে। এখানে দেখেন কাস্টমারের লোকেশন থেকে প্রবর্তক মোড়ের দূরত্ব প্রায় 3.6 কিলোমিটার, অর্থাৎ যেই দূরত্বটা আমি অতিক্রম করে এসেছি একই দূরত্বটা আমাকে আবার অতিক্রম করতে হবে। এরপর দেখেন আমি রেস্টুরেন্ট লোকেশনে চলে আসি কিছুক্ষণ পরে, নির্দিষ্ট সময় পরে। এরপর রেস্টুরেন্টকে তাদের খাবারটি বুঝিয়ে দিই এবং অর্ডারটা ড্রপ অফ করে দিই।